রঞ্জিতকে, ওকে আমি সত্যি ভালোবেসেছিলাম। প্লিজ মিস্টার সেন, আমি আপনাকে ঠকাতে পারবো না। আমি জানি সব শোনার পর এখন আর আপনার পক্ষে আমাকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। আপনি মুন্ডু জানেন। আরে একটা লোক দায়িত্ব নিতে ভয় পায়, একটা কাওয়ার্ড। আপনি তার স্বরূপটা চিনে ফেলেছেন। একসময় আপনি তাকে ভালোবাসতেন, মাইন্ড ইউ, একসময়। আর ভালোবাসা তো জীবনের একটা অঙ্গ, সেটা তো কোনো অন্যায় নয়। এই যে আপনি গভীর মনের ব্যথা আপনি যে আমাকে জানালেন, এতে কিন্তু দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। কি জানেন? কি? প্রথমত, আপনি কোনো প্রতারণা কাউকে করতে পারেন না। আর দ্বিতীয়ত, নিজের গভীর মনের কথা অন্য কাউকে তো ঠিক বলা যায় না। তাই আমার মনে হয় যৎসামান্য হলেও আপনার মনের মধ্যে আমার জন্য কোথাও একটা জায়গা তৈরি হয়েছে। কি চুপ করে আছেন কেন? কিছু বলুন। सब्जी लाल बाजार आ गया। सब्जी। हाँ, थैंक यू। কি বাহ, ওরে বাবা। গুড মর্নিং স্যার। দুপুর 2টার সময় গুড মর্নিং? 12টার পরে ওটা গুড আফটারনুন হয়ে যায়, সেটা জানো? আগে হ্যাঁ স্যার, গুড আফটারনুন। গুড আফটারনুন। তোমাকে আমি বলেছিলাম ভোর 5টার সময় লেকে গিয়ে কেসটা ইনভেস্টিগেট করে আমাকে রিপোর্ট করতে। তা না করে তুমি তোমার চেম্বারে ডিগবাজি খাচ্ছ। না স্যার, না স্যার, গেছিলাম স্যার, কোনো মর্নিং ওয়াকার পাইনি স্যার। মানে সকাল 10টার সময় কোনো মর্নিং ওয়াকার থাকে না। 10টার সময়? এটা প্রাতঃভ্রমণ, এটা তোমার লালবাজারের হাজিরা দেওয়ার সময় নয়। তোমাকে আমি সাসপেন্ড করব। না স্যার। তোমাকে আমি ট্রান্সফার করব। স্যার, ইরেসপন্সিবল। শীর্ষাসন করছিলে? আচ্ছা, যখন তুমি শীর্ষাসন করছিলে তোমার মনে হচ্ছিল না যে তোমার শরীরে সব রক্ত তোমার মাথায় জমেছে? হ্যাঁ মনে হচ্ছিল। আচ্ছা, এখন যে পায়ে দাঁড়িয়ে আছো তোমার কি মনে হচ্ছে তোমার শরীরে সব রক্ত পায়ে জমেছে? না তো। কেন না? জানি না স্যার। জানো না? না। তোমার পা দুটো না তোমার মাথার মতন ফাঁপা নয়। ফাঁপা? গাধা কোথাকার। গাধা? আমি সাত্তকী সেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন বসুন। আমাদের উপর ভরসা রাখুন মিস্টার সেন। আমরা আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বাবাকে উদ্ধার করবোই। এই ব্যাপারে আমাদের ডিপার্টমেন্ট থেকে 24 ঘন্টা মনিটরিং চলছে। আমি অ্যাকচুয়ালি পুলিশ ডিপার্টমেন্টের কাছে আসিনি, আমি এসেছি মিত্রা জিতদার কাছে। আমি তার কাছ থেকে আশ্বাস চাইছি। তুমি একটু তককে তককে থেকো। ইয়েস স্যার। বুঝেছো? আসতে পারি? আরে আসুন আসুন। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি আসতে। ওকে স্যার। সকাল সকাল আপনাকে টেনে আনলাম। হ্যাঁ, ভেরি সরি। না না, আসলে হয়েছে কি, মানে মর্নিং ওয়াকারদের সঙ্গে কথা কয়ে যা বুঝলাম, যারা এই ঘটনাটা দেখেছে তারা ফিল্ম ব্যাপারটা নিয়ে এত বেশি আপ্লুত ছিল যে এক্স্যাক্টলি কি ঘটেছে সেটা বলতে পারছে না। তাই আপনাকে কষ্ট দিলাম। আপনি ঠিকই বলেছেন। ওই ফিল্ম স্টারদের প্রতি না আমাদের ওই সাধারণ মানুষদের একটা কৌতূহল, একটা দুর্বলতা আছে। ওই দুর্বলতাটা যদি ফিল্মের প্রতি হতো তাহলে আমাদের ছবিগুলো ওই আসিতেছে আর যাইতেছে না হয়ে চলিতেছে হতে পারতো। না, আসলে আমার মনে হয় টিভি খানিকটা এফেক্ট করেছে, তাই না? না না না, এটা কোনো যুক্তি নাই জানেন। যদি হতো তাহলে ওই বম্বের প্রডিউসাররা কোটি কোটি টাকা ফিল্মে ঢালতো না। আসলে এখানে তো ভালো ছবি হচ্ছে না, সেই চর্বিত চর্বণ। তাছাড়া হিন্দি ছবি যে সাহসটা দেখাতে পারে, আমরা বাংলায় তা কই দেখাতে পারি? আচ্ছা, সেদিন যে সিনেমা শুটিং এর নাম করে অ্যাকচুয়াল কিডন্যাপিং হলো, আপনি ওখানে থেকেও সেটা বুঝতে পারলেন না? দেখুন, খটকা যে লাগেনি তা নয়। আউটডোর হোক আর নাই হোক, রিফ্লেক্টর তো থাকবে। তার তো কোনো টিকিও দেখলাম না। তাছাড়া লোকগুলো দৌড়চ্ছে কিন্তু ক্যামেরা একদম স্থির। সবচাইতে বড় কথা, এরকম একটা গুরুত্বপূর্ণ সিন একটা মাত্র টেকে, একটা মাত্র শটে ওকে, রিহার্সাল পর্যন্ত হলো না। তবে হ্যাঁ, অভিনয়টা চমৎকার হয়েছিল। পরে বুঝলাম ওটা অভিনয় নয়, রিয়ালিটি। আর কিছু?
হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে। আপনি যখন ভোরবেলা ওই লেকের মিটিংটা শেষ করে আমাকে আপনার অফিসে 12টার সময় আসতে বললেন, তখন থেকে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে মাথায় নাড়াচাড়া করছিলাম। হঠাৎ ক্যামেরার কথাটা খেয়াল হলো। বলুন, ক্যামেরাটার কি হয়েছিল? কি হয়েছিল? ক্যামেরাটার কি হয়েছিল? না না, ক্যামেরাটার কিছু হয়নি, তবে ক্যামেরাটা স্পেশাল। স্পেশাল? স্পেশাল বলতে? ওটাকে বলে ডিজি বিটা ক্যামেরা। যতদূর জানি কলকাতায় মাত্র একটি জায়গায় ওটা পাওয়া যায়। হ্যাঁ, ওটা কোথায়? কোথায়? ইনার আই, হাজরাই অফিস, ফোন নাম্বার 24254205। আর আরেকবার নাম্বারটা বলুন। 24254205। নট এট অল, নট এট অল। আমি তাহলে আজ উঠি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে এখানে আসার জন্য। না না, এটা তো আমার কর্তব্য। তবে আপনার চাকরির বাইরে একটা ছোট্ট কর্তব্যের কথা উল্লেখ করে আমি বিদায় নেব। সেটা কি? মাঝে মধ্যে ছবি দেখবেন, বিশেষ করে ভালো বাংলা ছবি। আর ঘুম আসছিল না, এখন দেখছি আমি একা নই। কি ভাবছো ডার্লিং? কিছু না। আমি ভাবছি তোমাকে নিয়ে। কতদিন এরকম একা বিছানায় শোনি বলো তো? এরকম একা একা শুয়ে কি ঘুম আসে? চলো তোমায় ঘুম পাড়িয়ে দিই। চলে যান এখান থেকে প্লিজ। যাবে বলে তো আসেনি সোনামণি। চুম্মা চুম্মা দেই দেই, চুম্মা চুম্মা। এই কোনটা খেলবি? কোনটা? মনে কর এই খাটটা হচ্ছে ডাঙা আর মাটিটা জল। তুই একবার করে খাট থেকে লাফ দিয়ে মাটিতে নামবি আর বলবি এই কুমির তোর জলকে নেমেছি, এই কুমির তোর জলকে নেমেছি। আর যেই আমি ধরতে যাবো আবার লাফ দিয়ে খাটে উঠে পড়বো। হ্যাঁ, এরকম ভাবে 4-5 বার চলবে, তারপর ডাঙা জল সব মিলেমিশে একাকার হয়ে যাবে। চল না শুরু কর। জলকে নেমেছি, জলকে নেমেছি। কি করছিস? ছাড় বলে খালি ওকে, ছাড়। না না, তুই শুধু আমার আমার ছাড়। মাকে মেরো না। আসছি। আরে তাড়াতাড়ি বাদিয়ান! আরে কি খাঙ্গারে ল্যাপটা ল্যাপটি মারে। বৌমা, বৌমা, বাইরে এত আলো কোথার থেকে আসছে? ঘরে ঘরে আগুন লাগলো নাকি? বৌমা, বৌমা।